আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে ভালো আছি। তো আজকে একটা কুকিং অ্যান্ড বেকিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটি আমি ইভিনিং থেকে স্টার্ট করেছি। তো আজকের ব্লগে আমি আসলে দেখা গিয়েছে যে সকালে থেকে আর শুরু করিনি। সবসময় দেখা যায় যে ক্যামেরা দিয়ে কিছু ভিডিও করতে গেলে আসলে অনেক সময় লেগে যায় যে কোনো কাজ করতে। এনিওয়ে আর লিটল বিট লেজি ডে ছিল আমার জন্য আজকে। সবসময় আসলে ভালো লাগে না। তো দ্যাটস ওয়াই আমি বিকেল থেকে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে স্টার্ট করেছি। তো আফটার দ্যাট আমি বিকেলবেলা উঠে আসলে কিছু কাপড় চোপড় ছিল যেগুলো ড্রাই হয়ে গিয়েছিল, ওয়াশ করার পরে সেগুলো গুছিয়ে যার যার যেখানে যেখানে রাখার সেগুলো রেখেছি। আফটার দ্যাট আমি চলে আসলাম বিকালের একটা স্ন্যাক্স বানানোর জন্য, মানে বিকালের নাস্তায় কী খাবে এটা বানানোর জন্য। আজকে ভাবলাম যে স্ট্রবেরি ভ্যানিলা কেক বানাই একটা। তো এটা আসলে প্লেন কেকই, বাট আমি এর ভেতরে আমার স্ট্রবেরি পাই ফিলিং ছিল কিছুটা ফ্রিজে, তো ভাবলাম ওটাকে কাজে লাগিয়ে ফেলি। তো এই জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটাকে চিনি সহ খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি আজকে কোনো ইলেকট্রিক বিটার ইউজ করছি না, সিম্পলি হাতে খুব ফাস্টার এই কেকটা আপনারা বানিয়ে নিতে পারবেন এভাবে বানালে। জাস্ট খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। ডিমটা যত ভালো ফেটানো হবে, স্পঞ্জি হবে, কেকটা তত বেশি স্পঞ্জি হবে এবং সফট হবে কেকটা। তো আমি যে মোল্ডের মধ্যে কেকটা বানাবো, আমি অ্যাকচুয়ালি অন্য কোনো বাটি আর নোংরা করতে চাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই 1 কাপ ময়দা আমি অল পারপাস ফ্লাওয়ার যেটা সেটাকে আমি নিয়েছি, আর 1 চা চামচের একটু বেশি আমি বেকিং পাউডার নিয়েছি। নিয়ে আমি যে ডিম আর চিনিটাকে মিক্সড করেছি ওটার ভেতরে অ্যাড করে দিচ্ছি। তো আমি এর ভেতরে কিছুটা মিল্ক অ্যাড করব। মিল্ক নিয়েছি, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ভিতরে কোনো লাম্পস না থাকে। ভিতরে লাম্পস থাকলে দেখা যাবে যে কেকটা খাওয়ার সময় মুখে দানা দানা লাগছে, সফট হবে না। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আফটার দ্যাট এর মধ্যে কিছুটা ভ্যানিলা এসেন্স আর অয়েল অ্যাড করে নিতে হবে। দ্যাটস ইট। তো দিয়ে খুব ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন আমি মিশাচ্ছি এবং স্মুথ একটা ডো তৈরি হয়েছে। তো এরপরে আমি এর মধ্যে যে স্ট্রবেরি ফিলিংটা ছিল আমার কাছে, পাই ফিলিং, তো ওইটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। তবে এ পর্যায়ে ওটা মেশানোর সময় একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। কারণ হচ্ছে আলতো হাতে মিশিয়ে না নিলে দেখা যাবে যে স্ট্রবেরিগুলো ভেঙে যাবে, যেগুলো আস্তে আস্তে আছে। তো আমার কাছে মনে হলো যে আর একটু মিল্ক লাগবে, সেজন্য আমি আর একটু মিল্ক অ্যাড করে দিয়েছি যাতে কেকটা একদম ভালো মতো মানে সফট হয়। এই জন্য মিল্কটা দিলে যেটা হয় যে মানে ডোটা যদি বেশি কি বলবো যে স্ট্রং হয়ে যায়, মানে ঘনত্ব বেশি হয়ে যায়, ডেন্সিটি, তাহলে দেখা যাবে যে বেক করলে কেকটা হার্ড হয়ে যেতে পারে। এই জন্য আমি আর একটু মিল্ক অ্যাড করেছি। তো আমার এখানে যেটা হয়েছিল, এই বাটিটাতে আমার আর একটু কম ফিলিং অ্যাড করতে হতো। আমি বেক করার পরে আপনাদেরকে দেখাবো যে মানে ফুলে উঠে কিছুটা বেরিয়ে গিয়েছিল। তো সুন্দর একটা ফিনিশিংয়ের জন্য আর একটু কম ব্যাটার দিতে হবে আর কি। তো এভাবেই আমি এর মধ্যে সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি। নিয়ে আফটার দ্যাট আমি মোল্ডের ভিতর ঢেলে নিয়েছি। নেয়ার পরে আমি আসলে দেখা যায় যে সাথে সাথেই সব কিছু ক্লিন করে ফেলি। যা ময়লা হয়েছে সব কিছু আমি সাথে সাথেই ওয়াশ করে ফেললাম। তো আমার সব কিছু ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরেই চলে যাচ্ছি আমি বেকিংয়ে। ওভেনের ভিতরে আমি বেক করতে দিয়ে দিয়েছি। আমি 160 ডিগ্রিতে আপনার প্রায় 30-35 মিনিটসের মতো বেক করেছি। ডিপেন্ড করে এক একজনের ওভেনের টেম্পারেচার বা বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন বিভিন্ন রকম টেম্পারেচার, তার উপরে। এনিওয়ে আমার বেক করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা দেখাচ্ছিলাম, দেখলেন যে ওই ফাঁকার ভিতরে কিছুটা চলে গিয়েছে, কারণ মানে এক্সট্রা হয়ে গিয়েছিল, তার একটু কম দিলে বেটার হয়। তো আমার কেকটা হয়ে গিয়েছে। আমি গরম যেহেতু বিকেলে খাবো, গরম থাকা অবস্থাতে কেটে নিয়েছি, তবে ঠান্ডা করে কেটে নেওয়াটাই বেটার। নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এরপরে যেহেতু শীতের বিকেল, সো গরম গরম ধোয়ারও চায়ের সাথে কেক আমি নিজেও খেলাম, প্লাস বাচ্চাদেরকে, বাসায় যারা ছিল আমরা সবাই মিলে মজা করে কেকটা খেয়েছি।
কেকের সাথে আপনারা চাইলে এভাবে স্ট্রবেরি পাই না থাকলে ব্যানানা দিয়ে দিতে পারেন, কুচি কুচি করে কেটে বা স্ম্যাশ করে, তাহলে ব্যানানা কেক হয়ে যাবে, সেটাও খুব মজার হয়। তো আমাদের সবার বিকেলে নাস্তা করা শেষ, এরপরে চলে আসলাম, কিছু কাজ হাতে ছিল অফ ক্যামেরায়, সেগুলো সেরে সরাসরি চলে আসলাম কিচেনে এসছি। আজকে স্প্যাগেটি রান্না করব। ভেবেছিলাম মিটবল স্প্যাগেটি করব। তো মিটবল করার জন্য তো আসলে বিফ বা চিকেন কিমা দিয়ে মিটবলটা করতে হয়, তো এটা আসলে অনেক সময় নেবে। আর রাইট অ্যাট দিস মোমেন্ট আমার কাছে কিমাও ছিল না ফ্রিজে। তো দ্যাটস ওয়াই আমি যেটা করলাম, যে ফ্রিজে চিকেন বল ছিল সেগুলোকে বের করে ভেজে নিলাম, একপাশে ভেজে রেখে দিয়েছি। এরপরে আমি স্প্যাগেটি সিদ্ধ বসিয়ে দিয়েছি। স্প্যাগেটিটা খুব ভালো করে সিদ্ধ হলে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়ে তারপরে আমি রান্নায় চলে যাব। তো এ পর্যায়ে আমি প্যান চুলায় দিয়েছি স্প্যাগেটিটা পানি ঝরানোর পরে। এরপরে আমি এর মধ্যে কিছুটা অলিভ অয়েল অ্যাড করেছি, আর এরপরে অ্যাড করছি গার্লিক কুচি, রসুন কুচি। আমি সাধারণত আপনাদেরকে একটা কিচেন টিপসের মধ্যে দেখিয়েছি, আমি চেষ্টা করি বারবার রসুন কুচি না করে একবারে কিছুটা কেটে ডিপ ফ্রিজে রেখে দিতে, যাতে করে বারবার রসুন কাটলে হাতে একটা গন্ধ হয়ে যায় আর সময়ও লাগে এই জন্য। তো যাই হোক, আমি পেঁয়াজটাকে একটু সতে করে নেব। আফটার দ্যাট আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। যেহেতু আমি আজকে মানে টমেটো দিয়ে স্প্যাগেটি করব, হোয়াইট সস না, তো এই জন্য আমি একটু বেশি পরিমাণে টমেটো দিয়ে দিচ্ছি। আমার টমেটোটা অনেক বড় ছিল, প্রথমে ভেবেছিলাম যে 2টো টমেটো দিব, পরে দেখলাম যে না, একটা টমেটো অনেক বড়, বেশি টক হয়ে যাবে বা টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এই জন্য একটা টমেটো পুরাই দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কুচি করে কেটে। এরপরে আমি এটাকে একটু লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে সতে করে নিব। যখন একটু নরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি এর মধ্যে টমেটো পেস্ট যেটা থাকে ওটা অ্যাড করে দেবো, টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য। টমেটো পেস্টটা না দিলেও চলবে, আপনাদের কাছে যদি না থাকে তাহলে আর একটু বাড়িয়ে টমেটো দিতে পারেন। তো এ পর্যায়ে আমি এটাকে নাড়াচাড়া করে নরম করে নেব। এর মধ্যে আর তেমন বেশি কিছু দিতে হবে না। আমি এর মধ্যে জাস্ট গোলমরিচ, স্বাদমতো লবণ আর অরিগ্যানো আপনারা অ্যাড করতে পারেন, অথবা চাইলে পার্সলেও অ্যাড করতে পারেন, তবে আমি আজকে পার্সলে গুঁড়া অ্যাড করেছি। এরপরে আমার যে সিদ্ধ করে থাকা নুডলসটা ছিল ওটাকে দিয়ে দিচ্ছি, আর নুডলস সিদ্ধের কিছুটা মানে স্প্যাগেটি সিদ্ধের কিছুটা পানি রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম যাতে খুব সুন্দর করে কুক হয়ে যায়। তো এর মধ্যে আমি পানিটা অ্যাড করে বাকি চিকেন বলগুলোকে অ্যাড করে দিব। এরপরে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে, তো একটু ফ্লেভারের জন্য আমি এর মধ্যে ধনেপাতা অ্যাড করব শেষে। তো এভাবেই নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলব। এই পর্যায়ে আমি একটু লবণটাকে চেক করে দেখলাম যে লবণটা কম হয়েছে, একটু লবণ অ্যাড করেছি, আর আরেকটু স্প্যাগেটি সিদ্ধর পানি এর মধ্যে সামান্য অ্যাড করেছি, যাতে করে জিনিসটা একটু জুসি থাকে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি বার্নার অফ করে দিয়েছি। তো এখন আমি বাচ্চাদের প্লেটে এখান থেকেই সার্ভ করে দিচ্ছি, আর কোনো সার্ভিং বলে ঢালছি না। তার কারণ এটা আমি দুজনের আন্দাজেই রান্না করেছি, ওরা দুজনেই খাবে।
আমি স্প্যাগেটি খাবো না রাতে, আর আমার হাজব্যান্ডও স্প্যাগেটি একদমই পছন্দ করে না, এই টাইপের খাবার, নুডলস, স্প্যাগেটি। সো সে আর আমি অন্য খাবার খাবো আর কি ডিনারে। তো এই ছিল আজকের আমার রান্নাবান্না রাতের ডিনারের জন্য। তো এরপরে আমি আসলে সরাসরি চলে যাব কিচেনটাকে ক্লিন করতে। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে যখনই আমি রান্না করি, আমি মোস্ট অফ দ্য টাইম ট্রাই করি যে আমার রান্নার শেষে সাথে সাথেই চুলাটাকে ক্লিন করে ফেলতে। তো গরম চুলা ক্লিন করার কারণে দেখা গিয়েছে যে আমি অনেকবারই হাতে সেকা খেয়েছি, বারবার আমার হাত পুড়েও যায়। তো তারপরেও এই অভ্যাসটা আমার আছে, এটা একটা আমার সমস্যাও হতে পারে। তো এনিওয়ে, তো আমি রান্নাবান্নার পরে কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ক্লিনিং করতে করতে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।